আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। অতি সত্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে এটা পরিষ্কার করতে হবে। যে গণতন্ত্রের জন্য এত লড়াই, যে গণতন্ত্রের জন্য আজকে আমাদের মাঝে ইলিয়াস আলী নেই, আমাদের মাঝে চৌধুরী আলম নেই, যে গণতন্ত্রের জন্য আজকে মুগ্ধ নেই, যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই, যে গণতন্ত্রের জন্য আহনাব নেই, সেই গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। এক সময় আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, আমরা সভা সমাবেশ করতে পারতাম না। সব সময় গুম খুন গুপ্ত হত্যার ভয়ে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে হয়রানি নিপীড়ন এবং তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা এই পর্যায়ে অতিক্রম করে এক ভয়ঙ্কর দানব শেখ হাসিনাকে পরাজিত এবং সে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। সুতরাং এই নতুন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব মামুন মাহমুদ, দীপু ভূঁইয়া, রাজীব এবং টুটুলের নেতৃত্বে নতুন নেতৃত্ব একটি দৃষ্টান্ত স্থাপন করবে। বিএনপি নারায়ণগঞ্জ জেলার যে নতুন কমিটি, এই কমিটি জনগণের আস্থাশীল হবে। এই কমিটি নারায়ণগঞ্জে যে মাফিয়াদের রাজত্ব ছিল, যে শামীম ওসমানদের রাজত্ব ছিল, সেই ভয়ঙ্কর মাফিয়া তন্ত্রকে ভেঙে সেখানে ন্যায়, সামাজিক মূল্যবোধ, সামাজিক সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করবে বিএনপির এই নতুন নেতৃত্ব। এবং নারায়ণগঞ্জবাসীর কাছে একটি ইতিবাচক এবং আস্থাশীল একটি কমিটি হিসাবে এই বিএনপির নতুন কমিটি তারা কাজ করবে। বন্ধুরা আমার, আজকে আমাদের গণতন্ত্রের চূড়ান্ত অর্জনের জন্য অনেক কাজ বাকি। আমরা হাসিনাকে পরাজিত করেছি, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। আপনারা জানেন, এক একজন মন্ত্রী এবং আওয়ামী নেতাদের ব্যাংকের লেনদেন পাওয়া যাচ্ছে 800 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা, এবং একজন জেলা পর্যায়ের নেতা তারও 400-500 কোটি টাকার লেনদেন আমরা ব্যাংকের মধ্যে দেখছি। গোটা দেশকে, গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিল শেখ হাসিনা। বন্ধুরা আমার, যারা নিজের দেশের জনগণের টাকা আত্মসাৎ করে, লুট করে, পাচার করে, এরা কোনোদিনই এই দেশপ্রেমিক হতে পারে না। তারা কোনোদিনই বাংলাদেশকে তারা ভালোবাসতে পারে না। তাই তাদের হাত দিয়ে আমরা দেখেছি বারবার গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনার বাবের আমলে আমরা বাকশাল দেখেছি, সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ হয়ে যেতে দেখেছি। আর এইবার দেখলাম দ্বিতীয় বাকশাল করার জন্য এরা ঘর থেকে বিএনপির নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীদেরকে টেনে টেনে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছে। এই নারায়ণগঞ্জে শাওন সহ অনেকেই যারা বিএনপির কর্মসূচি করেছে, গণতন্ত্রের কর্মসূচি করেছে, তাদেরকে হত্যা করেছে শেখ হাসিনার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। তাই বন্ধুরা আমার, আমরা এই রক্তাক্ত পথ পাড়ি দিয়ে, আমরা এই ভয়ঙ্কর অসংখ্য লাশ পাড়ি দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, এই যাত্রা পথে আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। অতি সত্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে এটা পরিষ্কার করতে হবে। যে গণতন্ত্রের জন্য এত লড়াই, যে গণতন্ত্রের জন্য আজকে আমাদের মাঝে ইলিয়াস আলী নেই, আমাদের মাঝে চৌধুরী আলম নেই, যে গণতন্ত্রের জন্য আজকে মুগ্ধ নেই,
যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই, যে গণতন্ত্রের জন্য আহনাব নেই, সেই গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? বন্ধুরা আমার, আজকে এই সমাজ এবং শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা নিশ্চয়তা না হলে আরো অনিশ্চয়তা বাড়বে। হাসিনার দোসররা কেউ চুপ করে নাই। হাসিনা যদি দেশের বাইরে থেকে তার নেতা কর্মীদেরকে হত্যা এবং অস্থিতিশীলতার নির্দেশ দিতে পারে, সে আরো কোনো ভয়ঙ্কর কাজের জন্য অপেক্ষা করছে। তাই এই সরকারের উচিত আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন অবিলম্বে তারিখ ঘোষণা করা।